ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে অজেয় যাত্রা ধরে রাখতে পারেনি ম্যান সিটি। গতরাতে প্রিমিয়ার লিগের এই ম্যাচে 13 বছর পর ঘটল এক অঘটন। দীর্ঘ 13 বছর পর দলটির কাছে পরাজয়ের স্বাদ পেয়েছে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন ম্যান সিটি। নিজেদের মাঠে মঙ্গলবার রাতে 2-1 গোলে জিতেছে নিউক্যাসল। 2005 সালের সেপ্টেম্বরে সর্বশেষ সিটির বিপক্ষে জিতেছিল তারা। ওই জয়ের পর সিটির বিপক্ষে খেলা 12 লিগ ম্যাচে নিউক্যাসলের হার 19টি। তবে গতরাতে 13 বছর পর ঘটল অঘটন। ম্যানচেস্টার সিটির বিপক্ষে 2-1 গোলে জিতেছে তারা। ম্যাচের শুরুতে 24 সেকেন্ডের মাথায় সার্জিও আগুয়েরোর গোলে এগিয়ে যায় শিরোপাধারী ম্যান সিটি। রহিম স্টার্লিং এর ক্রস থেকে ম্যাচে মাত্র 24 সেকেন্ডের মাথায় নিজের প্রথম ও দলকে এগিয়ে নেওয়ার গোলটি করেছেন এই আর্জেন্টাইন তারকা। 1-0 গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে ম্যান সিটি। তবে দ্বিতীয়ার্ধে সমতায় ফিরেছে নিউক্যাসল। ম্যাচের 66তম মিনিটে রন্ডনের গোলে সমতায় ফিরে তারা। এরপর 80তম মিনিটে সফল স্পট কিক থেকে দলকে এগিয়ে নিয়েছেন ম্যাট রিসি। সেই গোলেই জয় নিশ্চিত হয়ে যায় নিউক্যাসলের। আর ম্যান সিটির হারে 13 বছর পর ঘটল নিউক্যাসলের বিপক্ষে এই অঘটন। চলতি মৌসুমে এ নিয়ে তৃতীয় হারের স্বাদ পেয়েছে ম্যান সিটি। 24 ম্যাচে 56 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা।